দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাদা। এখান থেকে ইটের থাম রয়েছে, সেই ইটের থামের ওপর পা দিয়ে যেতে হচ্ছে, দেখতে পাচ্ছ। দাদা দেখতে পাচ্ছেন হাত ধরে টেনে তুলছে, মানে যাতায়াতের এতটা অসুবিধা। তো বিশেষ করে এই জায়গাটা একটা ব্রিজ মাস্ট প্রয়োজন রয়েছে, কারণ এইভাবে আসা কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যায় সাধারণ মানুষের। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। আজকে চলে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন। জায়গাটার নাম হচ্ছে ছোটো মাল্লাখালী, যেটা গোসবা ব্লকের মধ্যে পড়ে। তো সেখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু নদী রয়েছে, আর এই হচ্ছে খ্যাঘাট। আপনাদেরকে শেয়ার করছি খ্যাঘাট। সো এখানে মাইকের সাউন্ড আসছে, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে। তো এই হচ্ছে সাইডে কিছু ভিউ আপনাদের শেয়ার করছি, যেটা জঙ্গল রয়েছে। তো এই ছোটো মাল্লাখালীতে এর আগে এসেছিলাম একবার, যেটা আপনাদের শেয়ার করেছিলাম। সো ফের আরেকবার এসেছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি। এখন পুরো ভাটা, অর্থাৎ জল নেই নদীতে, জলশূন্য হয়ে গেছে এই সুন্দরবনের প্রত্যন্ত একটি গ্রামে, সেটা আপনাদেরকে তুলে ধরবো। আর এই হচ্ছে বর্তমান নদী বাঁধের অবস্থা। দেখতে পাচ্ছেন এই সমস্ত নদীগুলোতে সম্পূর্ণভাবে এখন জলশূন্য হয়ে গেছে, অর্থাৎ ভাটা হলে কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষের, সেটা দেখতে পাচ্ছেন। এই দেখুন খ্যার নৌকা কিন্তু বেঁধে রয়েছে, দেখতে পাচ্ছেন খ্যার নৌকা কিন্তু বেঁধে রয়েছে। আপাতত খ্যার নৌকা এখন চলছে না। আর ওই হচ্ছে লাইনের বোট, যে বোটগুলোতে নিচের পথ থেকে উপরে মানুষজন যাতায়াত করে, অর্থাৎ এই বোটে কিন্তু এখান থেকে যায়, অর্থাৎ চুনোখালিতে যায় এই সমস্ত বোটগুলি। তো বর্তমান এই হচ্ছে নদীর অবস্থা। তো আমি মনে করি এই সমস্ত জায়গাগুলি যদি সুন্দরবনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, তো এই সমস্ত জায়গাগুলি যদি একটা করে ব্রিজ করা হয়, তাতে করে কিন্তু সাধারণ মানুষের অনেক সুবিধা হয়। এবার আপনাদের ব্যক্তিগত মতামত থাকতে পারে যে আমি ঠিক বললাম না ভুল বললাম, কারণ এই সমস্ত জায়গায় কিন্তু বিশেষ করে নদী বাঁধে এখন যে পরিস্থিতি হয়েছে, তাতে করে হয়তো কিছুদিন বাদে এই সমস্ত নদীতে আর জল থাকবে না এবং জল শূন্য হয়ে যাবে। সেক্ষেত্রে যে ভটভটি বর্তমান চলছে, সেগুলো হয়তো পরবর্তীকালে চলতেও পারে, না চলতেও পারে। আপাতত যে নদীটা রয়েছে, এই নদীটা পার হয়েও কিন্তু ওপারে ছোটো মাল্লাখালী বাজার। তো এ পারটা কিন্তু আমরা মানে এ পারটা কিন্তু আমতলি পার, অর্থাৎ আমরা কিন্তু এই মুহূর্তে আমতলি পারে রয়েছি। দেখতে পাচ্ছেন খ্যা কিন্তু যাতায়াত করছে। তো খ্যাটা কোথায় আসে আপনাদের শেয়ার করব। ওই খ্যাটা এখানে আসবে, ওখান থেকে সাধারণ মানুষ যারা আসছে খ্যায়, ওনারা কিন্তু এই খ্যায় আসবে, এখান থেকে উঠে কিন্তু এইভাবে চলে যাবে। তো দেখুন খ্যাটা কিভাবে এসছে এই খ্যার কাছাকাছি। তো এই খায় নামবে মানুষ যারা ওখান থেকে ওপার থেকে আসছে ছোটো মাল্লাখাল থেকে। এবার এই খাত থেকে নেমে কিন্তু সোজা চলে যাবে এই জেটি ধরে, আর আমরা কিন্তু এখান থেকে যাব। তো ওপারে ছোটো মাল্লাখালী বাজার আজকে আপাতত দেখতে পাচ্ছেন যে জেটি রয়েছে, জেটির ওখান থেকে একটা খ্যা মানে ওখান থেকে রাখা হয়েছে, আর ওই খাত থেকে কিন্তু এই খায় আসা হচ্ছে। এইভাবে কিন্তু মানুষজন আসছে, কারণ এখানে যে হারে এখন এই মুহূর্তে মাটি রয়েছে, অর্থাৎ কাদা রয়েছে, তাতে করে কিন্তু আসতে পারবে না, অর্থাৎ খ্যা ওই জেটির কাছাকাছি যেতে পারবে না। সো দেখতে পাচ্ছ ভাটার সময় অবস্থা নদী বাঁধের। কৃষ্ণন্দু হাত দেখছে, দেখতে পাচ্ছ ও হাতের কি রেখা মিলাচ্ছ ভাই? দেখো হাত দেখছো, দেখো দেখেছো, জ্যোতিষী হয়ে যাবে রাস্তাঘাটে। ছিলাম আজকে কিন্তু মঙ্গলবার, তো আজকেরই কিন্তু ওপারে যাচ্ছি, মানে মাল্লাখালী বাজারে যাচ্ছি, যেটা ছোটো মাল্লাখালী। তো ওখানে গিয়ে দেখা যাক, একটা হাঁস নেওয়ার ইচ্ছা রয়েছে, এখন পাওয়া যায় কিনা সেটাই দেখ। সুন্দরবন নদীমাতৃক এলাকা। এই সুন্দরবনের চারিপাশে রয়েছে জঙ্গল এবং নদী।
এবং সাথে রয়েছে হিংস্র জন্তু জানোয়ার। তবে এখানকার মানুষ নিত্য যাতায়াতের জন্য এক দ্বীপ থেকে অন্য দ্বীপে তারা কিন্তু ভটভটি এবং নৌকা ব্যবহার করে থাকে। দেখতে পাচ্ছেন, তবুও তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, কারণ নদীতে যখন জল থাকে না, অর্থাৎ জল থাকে না, তখন কিন্তু তাদের কিভাবে যাতায়াত করতে হয় সেটা তো আপনারা দেখেছেন, আপনাদের শেয়ার করলাম। মানে সুন্দরবনের মানুষের জীবন প্রত্যেকটা মুহূর্তে পরিশ্রমের মধ্যে যায়। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু নদীতে জল নেই। তো জল না থাকার জন্য দেখতে পাচ্ছেন যে বড় বড় যে কিস্তিগুলো রয়েছে, অর্থাৎ বড় বড় যে বোটগুলি রয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে পুরো মাটিতে গাড়ি রয়েছে আর জল পুরো শূন্য হয়ে গেছে। দেখুন, এইবার পুরো মাঠের উপর উঠে গেছে। দেখো, তো দেখতে পাচ্ছ আমার পিছনে কিন্তু সম্পূর্ণভাবে কাদা রয়েছে, আর কাদার মধ্যে থেকে কিন্তু মানে অল্প অল্প করে আমরা হেঁটে এসেছি। যেখানে ইট ছিল, ইটের উপর পা দিয়ে কিন্তু আমরা এসেছি। তো দেখতে পাচ্ছ কীভাবে আসছে। তো জল যখন কমে যায় তখন কিন্তু অনেকটা অসুবিধার মধ্যে হয়ে যায়, মানে যাতায়াতের দিক থেকে মানুষের অনেক অসুবিধা হয়ে যায়। সেক্ষেত্রে আমি মনে করি এখানটা একটা ব্রিজ হলে অনেক ভালো হয়। তো যাই হোক, এখন কিন্তু তো দেখতে পাচ্ছেন যে এই কিন্তু আইস নিয়ে যাচ্ছে। এগুলো কাকু, এগুলো কী কাজে ব্যবহার হবে? মাছের, এগুলো কিন্তু মাছের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বড় বড় আইস কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, আর এই খেয়া থেকে কিন্তু পার করা হয়েছে। তো দেখতে পাচ্ছি বন্ধুরা, মানুষের এতটা যাতায়াতের অসুবিধা হচ্ছে যে একজন ব্যক্তি আসতেই পারছিল না। তো এই হচ্ছে বর্তমান অবস্থা। এই সমস্ত জায়গায় কিন্তু বিশেষ করে ব্রিজ হওয়া প্রয়োজন। এই সমস্যার মধ্যে পড়তে হবে। দেখুন কিভাবে কাদায় পড়ে গিয়েছে, কিভাবে কাদায় একজন লেগে গেছে একজন মানুষের। আর বর্তমান আমি তো যাচ্ছি, জানি না, জুতো খুলছি না। দেখতে পাচ্ছ জুতো খুলছি না। তো কাকিমা যাচ্ছে, চলুন। আর আমরা কিন্তু যাওয়ার চেষ্টা করছি, যদি পড়ি তাহলে তো দেখতে পাচ্ছ সম্পূর্ণ কাদা। এখান থেকে ইটের থাম রয়েছে, সেই ইটের থামের ওপর পা দিয়ে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন, দাদা দেখতে পাচ্ছেন হাত ধরে টেনে তুলছে, মানে যাতায়াতের এতটা অসুবিধা। তো বিশেষ করে এই জায়গাটা একটা ব্রিজ মাস্ট প্রয়োজন রয়েছে, কারণ এইভাবে আসা কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যায় সাধারণ মানুষের। তো আমি তো উঠে গেলাম, অনেকে উঠছে, আর কিভাবে উঠছে সেটা আপনাদেরকে শেয়ার করলাম। মানে যথেষ্ট জল কমে গেলে এখানে কিন্তু যাওয়া আসার অসুবিধা হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমরা কিন্তু ফ্যান নৌকায় উঠে গিয়েছি। এবার ওপারে পার হব, যে পার দিয়ে এসেছিলাম সে পারে আবার কিন্তু আমরা চলে যাব। তো সুন্দরবনের মানুষের প্রায় প্রত্যেকটা দিন কিন্তু এভাবে যাতায়াত করতে হয় এমন পরিস্থিতির মধ্যে, কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম ডেভেলপ হয়নি। কিন্তু দেখতে পাচ্ছেন যে কতটা কাদা, কতটা মাটি রয়েছে, তার উপর ভিত্তি করে কিন্তু আছে। আর কিছু নৌকা আপনাদেরকে শেয়ার করবো, ছোট ছোট নৌকা রয়েছে। এই নৌকাগুলো কিন্তু জাল দ্বারা হয়ে থাকে। ওই একটা ছোট নৌকা আছে, দেখুন। দেখুন কত স্পিডে চলছে, তার কারণ এখন ভাটা হচ্ছে তার জন্য। ওনারা খুব সম্ভব মাছ ধরতে গিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে, মেশিনের স্পিড বাড়িয়ে দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সামনের দিকে।
এখন বুঝতে পারছি না কাদায় নামতে হবে কি না। কুমতলি টু ছোট মাল্লাখালী বাজার, অর্থাৎ বুঝতে পারছেন এভাবে কিন্তু রেগুলার সাধারণ মানুষ যাতায়াত করে থাকে। আর যখন বিশেষ করে জলের সমস্যা হয়ে যায়, জল থাকে না, তখন কিন্তু সাধারণ মানুষের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়। সেটা আপনাদের আজকে শেয়ার করলাম। তো যাই হোক, এই সুন্দরবন এই প্রত্যন্ত গ্রামটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন।